ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক বাংলাদেশের প্রথম তুষার পার্ক 100 ফিটে অবস্থিত। এই পার্কটিতে আপনারা কিভাবে আসবেন, কি সৌন্দর্য উপভোগ করবেন এবং কি রাইডে কত টাকা দিয়ে উঠবেন, সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ওয়ান্ডারল্যান্ড পার্কে আসতে চান তাদের প্রথমে আসতে হবে ঢাকা নতুন বাজার বারডেম থানার সামনে। তারপর ওখান থেকে গাড়ি বা অটো নিয়ে চলে আসতে হবে ওয়ান্ডারল্যান্ড পার্ক। ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। এই যে ইউনিভার্সিটির ঠিক পিছনেই হইতেছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। খেয়াল রাখবেন আপনি রিক্সাটি যেন হয় ব্যাটারি চালিত, তাতে অতি দ্রুতই আপনারা ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে আসতে পারবেন। এখন আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। আর আজকে পহেলা বৈশাখ ছিল, তার জন্য ওনারা পার্কটা খুব সুন্দর করে সাজাইছে পহেলা বৈশাখ উপলক্ষে। এই পার্কের সামনে পার্কিং এরিয়াও আছে। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা টিকিট কিনবো। আর এই পার্কের টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 100 টাকা করে। 3 বছরের উপরে সবার টিকিট লাগবে, আর 3 বছরের নিচে হলে টিকিট লাগবে না। তো আমরা 4টা টিকিট কিনলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আর ভিতরে প্রবেশ করার পরই আপনার চোখে পড়বে এই সুন্দর ঝর্ণাটি। এই ঝর্ণাটি ওনারা আর্টিফিশিয়ালভাবে তৈরি করছে। তো ঝর্ণাটি কিন্তু খুবই সুন্দর, ফটো তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে ছোট ছোট ফুলের টব আছে, এগুলা প্রাকৃতিক ফুল। তারপর আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আরেকটু। আর উপরে দেখলাম ওনারা আরও কিছু প্লাস্টিকের ফুল লাগাইছে আর্টিফিশিয়ালভাবে। এই পার্কটা হইতেছে আর্টিফিশিয়াল এবং প্রাকৃতিক দুই ধরনেরই, মানে দুই ধরনের গাছ দিয়ে ওনারা পার্কটা খুব সুন্দর করে সাজাইছে। তারপর এখানে একটা কিডস জোন আছে, আমরা এখন কিডস জোনে প্রবেশ করতেছি। তো এখানে হইতাছে ছোট এবং বড় সবার জন্যই অনেক ধরনের গেম আছে। আর গেমগুলার মূল্য হইতাছে জনপ্রতি 100 টাকা করে। আপনি যে গেমটাই খেলেন ছোট বা বড়দের, সেটা 100 টাকা নেবে জনপ্রতি। তো এখানে অনেকগুলা গেম আছে। তারপর গেম জোন থেকে বের হয়ে আমরা আর একটু সামনে যেতেছি। আর পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তারপর এখন আসলাম আমরা ওয়াটার পার্কের সামনে। এখানে একটা ওয়াটার পার্ক আছে, আপনারা এখানে চাইলে সুইমিংও করতে পারেন। এখানে জনপ্রতি 100 টাকা করে নেবে সুইমিং করার জন্য। এটা হইতাছে বাচ্চাদের জাম্পিং গেম, এখানে বাচ্চারা জাম্পিং গেম খেলে। আর এটা হইতাছে বাম্পার কার। এই পার্কে অনেক ধরনের রাইড আছে, আর প্রতিটি রাইডের মূল্যই হইতাছে জনপ্রতি 100 টাকা করে। মানে 3 বছরের উপরে যারা, তাদের 100 টাকা করে টিকিট দিয়ে প্রতিটা রাইডে উঠতে হবে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো এখানে অনেক ধরনেরই রাইড আছে, আপনারা চাইলে যে কোনো একটার মধ্যে বা অনেকগুলোর মধ্যে উঠতে পারেন। তারপরে এখন আমরা আসলাম একটা রেস্টুরেন্টের ভিতরে। এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই রেস্টুরেন্টটার থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাইরের দিকে। খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আপনারা এই রেস্টুরেন্টে বসে উপভোগ করতে পারবেন। তারপর আমরা আর একটু সামনের দিকে আগাইতাছি। আর এই পার্কটা কিন্তু প্রতিটা কোণা অনেক সুন্দর। তারপর আমরা এখন চলে আসলাম এই পার্কের মেইন আকর্ষণ এই জায়গাটার মধ্যে। এখানে হইতাছে স্নোফল হয়, আর এগুলো হইতাছে চেরি ফুল। এগুলা সবগুলা ফুলই ওনারা আর্টিফিশিয়ালভাবে, মানে প্লাস্টিকের ফুল দিয়ে করছে, কিন্তু একদম রিয়েল মনে হইতাছিল। আর এই জায়গাটাও খুব সুন্দর লাগতাছিল এই ফুলের জন্য। তো আমরা যেহেতু পহেলা বৈশাখে গেছিলাম, তার জন্য এত পরিমাণে ভিড় ছিল, অনেক মানুষ ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখন সবাই অপেক্ষা করতেছে স্নোফলের জন্য। 6টা বাজে ওনারা স্নোফল করায়। তো সবাই হইতেছে মোবাইল নিয়ে রেডি হয়ে গেছে, সবাই ভিডিও করবে, ছবি তুলবে। তো দেখতে পারতেছেন সবাই আমরা এখন রেডি, কিছুক্ষণ পরে স্নোফল হবে।
তো সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো আর ওনারা এখন স্নোফল করতেছে। তো স্নোফলটা আসলে এতটা সুন্দর ছিল যে সব ক্লান্তি একদম দূর হয়ে গেছিল। সবাই অনেক এনজয় করতেছিল, অনেক বেশি এনজয় করতেছিল স্নোফলটার মধ্যে। সত্যি বাংলাদেশের ভৌগোলিক অবস্থার জন্য তো আমরা আসলে এরকম স্নোফল পাই না, তার জন্য ওনার একটা ছোট্ট চেষ্টা করছে। তো আমার কাছে তো খুব ভালো লাগছে, সবাই অনেক বেশি এনজয় করতেছিল এই স্নোফলটা। তারপরে স্নোফল শেষে আমি একটু দেখতেছিলাম এগুলা আসলে এক ধরনের ফেনার মতো, জানি না ওনারা কি দিয়ে তৈরি করছে, মনে হইতাছিল সাবানের ফেনা এরকম কিছু একটা হইব। তারপরে সবাই আসলে ফেনাগুলা দিয়ে মজা করতেছিল, তো আমিও দেখতেছিলাম হাত দিয়া। তো সবাই অনেক বেশি মজা করতেছিল এখানে এসে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, সো অনেক মানুষ ছিল। তো স্নোফলের পরে আমরা আরও কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে। এই যে এটা হইতাছে সোয়ান বোর্ড, এটা টিকিটও হইতাছে 100 টাকা করে 10 মিনিটের জন্য। এখানে আপনি যেই রাইডে উঠবেন আপনাকে 100 টাকা করে টিকিট কাটতে হইব। তারপর ওনারা 7:30 আরেকবার স্নোফল করায়, যেহেতু আজকে পয়লা বৈশাখ ছিল। তো পয়লা বৈশাখ উপলক্ষে ওনারা আরেকবার স্নোফল করায়। প্রতিদিন কিন্তু স্নোফল 2বার হয় না, শুধু একবারই হয় 6টা বাজে। আজকে যেহেতু বৈশাখ তার জন্য ওনারা 2বার করাইছে। আর দিনের থেকে রাতে স্নোফলটা যেন আরও বেশি সুন্দর লাগতাছিল, সবাই মুগ্ধ হইয়া দেখতাছিল আর ভিডিও করতেছিল, এতটা সুন্দর লাগতাছিল রাতের ভিউটা, জাস্ট ওয়াও। তো আমরাও সবাই অনেক এনজয় করতেছিলাম। তো রাতের ভিউটা যেন আরও বেশি সুন্দর, যত রাত হইতাছে ততই যেন এই পার্কের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাইতাছে। আর এই পার্কটা কিন্তু সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা চাইলে এই পার্কটিতে আসতে পারেন। এই পার্কটি ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা তো সারাদিন অনেক বেশি এনজয় করছি এই স্নোফলটা, প্লাস পার্কের প্রতিটা কোণা অনেক বেশি সুন্দর ছিল। ফটোশ্যুটের জন্য, সেলফির জন্য একদম পারফেক্ট প্লেস প্রতিটা কোণা। আর দিনের থেকে রাতের ভিউটা যেন আরও বেশি সুন্দর এই পার্কের প্রতিটা কোণায়। তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা এখন বিদায় নিতেছি। এই পার্কে আইসা আমাদের বছরের প্রথম দিনটা অনেক বেশি ভালো কাটছে, আমরা সবাই অনেক এনজয় করছি। আর পহেলা বৈশাখ উপলক্ষে ওনারা পুরো পার্কটা লাইটিং করছে, রাত্রে অনেক সুন্দর লাগছে। তো আপনারাও ঘুরে যেতে পারেন এই পার্কটিতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।